অপুষ্ট শিশু ও থ্যালাসেমিয়া শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান ও অঙ্গদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে এই ব্লকের অপুষ্ট লাল বাচ্চা ও থ্যালাসেমিয়া বাচ্চাদের বিভিন্ন পুষ্টিকর খাদ্যের প্যাকেট প্রদান করা হয়। এছাড়া মৃত্যুকালীন অঙ্গদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন বিএমওএইচ সৌরভ চক্রবর্তী, বিডিও আবুল আলা মাহবুব আনসার, ব্লকের সভাপতি ধীরেন্দ্র ব্যানার্জি, নৈসভার সম্পাদক সাধন সিনহা প্রমুখ। প্রথমে আপনাদেরকে বলবো, কারণ দেখুন আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আমরা অবশ্যই বীরভূম জেলা পিছিয়ে পড়া, বীরভূম জেলা এগিয়ে গেছে, সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি। কিন্তু এই যে থ্যালাসেমিয়া, অপুষ্টিজনিত কারণে বাচ্চারা ভুগছে বা চাইল্ড ম্যারেজ, এইসব বিষয়ে আমরা পিছিয়ে আছি, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা করেছেন, একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছেন, যেন কোনো পরিবারের কোনো সন্তান অপুষ্টিজনিত কারণে না ভুগে, থ্যালাসেমিয়া পেশেন্ট বৃদ্ধি না পায়, চাইল্ড ম্যারেজ যেন না হয়। তৎসত্ত্বেও আমাদের মতো যারা আছে, সমাজসেবী সংগঠন যারা আছে, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের সকলকে আপনাদের মাধ্যমে আবেদন করব, আজকে এই যে ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, অর্থাৎ সরকারি আধিকারিক এবং আমার দলগতভাবে কৃষ্ণ গ্রাম পঞ্চায়েত নির্বাচন উত্তীর্ণ জনপ্রতিনিধিরা যে সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে সকলের মাধ্যমে প্রচার করে অনুরোধ করব। কারণ যদি আমরা বাল্যবিবাহ রুখতে পারি, আমার পাশের বাড়ির মেয়েটার বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছে, অথচ আমরা সেটাকে কর্ণপাত করছি না। যদি ওটা বন্ধ করতে পারি, তাহলে অপুষ্টিজনিত কারণে না মাটা ভুগবে, না মাটা মারা যাবে, না ওই বাচ্চাটা অপুষ্টিজনিত কারণে ভুগবে। তাছাড়া যদি চাইল্ড ম্যারেজটা বন্ধ হোক, দ্বিতীয়বার থ্যালাসেমিয়া পেশেন্ট যে যদি কোনো ছেলে মেয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছে, বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পূর্বে তাদের সরকারি হসপিটালে নিয়ে গিয়ে যদি ব্লাডটা টেস্ট করাই, তাহলে যদি আমরা দেখে নিই তার উভয় থ্যালাসেমিয়া বাহক কিনা, এটা যদি আমরা লক্ষ্য করি বা টেস্ট করে নিই, তাহলে তাদের গর্ভজাত সন্তানটা থ্যালাসেমিয়া রোগে ভুগবে না। অর্থাৎ এই রোগগুলোকে নির্মূল করতে গেলে আমাদের সমাজকে আরও সচেতন হতে হবে। তাই আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, আপনাদের মাধ্যমে আমাদের সমাজ আরও সচেতন হোক, বীরভূম জেলার এগিয়ে যাক। আগামী দিনে বীরভূম জেলার কোনো বাচ্চা যেন অপুষ্টিজনিত কারণে না ভুগে, কোনো পরিবারের থ্যালাসেমিয়া কোনো বাচ্চার জন্ম না নেয়। আমার বীরভূম জেলায় কোনো পরিবার বা কোনো মা বা কোনো মেয়ে যেন 18 বছর আগে বিবাহ বন্ধন আবদ্ধ না হয়, এটা আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব। এবং ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জেলা পরিষদ কমেন্টর সাহেব যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমি স্যালুট জানাচ্ছি। সঙ্গে সঙ্গে বীরভূম জেলার যে 19টা পঞ্চায়েত সমিতি আছে, তারা যেন এইভাবে এগিয়ে চলে, এটা আপনাদের মাধ্যমে আমি প্রচার করার জন্য অনুরোধ করছি।